আসসালামু আলাইকুম সবাইকে। গত ভিডিওতে আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলছিলাম। আজকের ভিডিওতে আমরা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আরেকটু কথা বলবো, অর্থাৎ গ্রাডিয়েন্ট কালার নিয়ে কথা বলবো। সো গ্রাডিয়েন্ট কালার মূলত প্রধানত অর্থাৎ প্রধান যে কালারগুলো সেগুলো মূলত তিন ধরনের। একটা হচ্ছে লিনিয়ার, একটা হচ্ছে রেডিয়াল, একটা হচ্ছে ক্রনিক। এছাড়াও আরো তিন ধরনের গ্রেডিয়েন্ট কালার আছে, যেগুলো হচ্ছে রিপিটিং গ্রেডিয়েন্ট কালার বলা হয় ওগুলোকে। সো আমরা প্রথমে মেইন গ্রেডিয়েন্ট কালারগুলো দেখবো, এরপর হচ্ছে রিপিটিং গ্রেডিয়েন্ট কালারগুলো দেখবো। তো এখানে দেখেন, আমাদের যে এসটিএমএল এর ভিতরে আমরা একটা বক্স নিয়ে রাখছি। তো সেই বক্সটাকে আমরা যদি সিএসএসটাকে কল করি, এখানে আমরা একটা বর্ডার দিয়ে দিই। বর্ডার 5px সলিড রয়্যাল ব্লু। বর্ডার রেডিয়াস একটা দিয়ে দিই আমরা, বর্ডার রেডিয়াস 10px। আমরা একটা হাইট দিয়ে দিই 300px। ওকে। সো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করার জন্য আমরা দুইটা প্রপার্টি ব্যবহার করতে পারি। একটা হচ্ছে সরাসরি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারি, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করতে পারি। আমি এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা ব্যবহার করতেছি। তো ব্যাকগ্রাউন্ড কেন ব্যবহার করলাম না, কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে শর্ট হ্যান্ড একটা প্রপার্টি। তো সর্বপ্রথমে আমরা যে প্রপার্টিটা দেখবো সেটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। লিনিয়ার গ্রেডিয়েন্ট হচ্ছে এক ধরনের গ্রেডিয়েন্ট। এখানে আমরা যে কোনো ধরনের দুইটা কালার অথবা মাল্টিপল কালার দিতে পারি। সাপোজ আমি রেড দিলাম অ্যান্ড হচ্ছে গ্রিন দিলাম। ওকে, সো রেড গ্রিন দেওয়ার সাথে সাথে দেখেন এখানে রেড এবং গ্রিনের অর্থাৎ লাল এবং সবুজের একটা সংমিশ্রণ এখানে চলে আসলো। আমরা এখানে যে কোনো ধরনের কালার দিতে পারি, যেমন RGBA দিতে পারি। হ্যাঁ, আমরা এখানে হেক্স কালার দিতে পারি। যে রেড গ্রিনের আরেকটা কম্বিনেশন, এখানে হচ্ছে RGB দিলাম। আমরা এখানে আরেকটা দিতে পারি, যেমন ব্লু। সো ব্লু আমরা এখানে দিয়ে দিতে পারি। সো এখানে RGB এর একটা সংমিশ্রণ আমরা এখানে করে দিলাম। ওকে। সো এখন চাইলে আমরা এই কালারের দিক পরিবর্তন করতে পারি। যেমন দেখেন এখন কালারটা কোন দিকে আছে, উপর থেকে নিচের দিকে, তাই না? আমি চাই এই বাম থেকে ডান দিকে যাবে। বাম থেকে ডান দিকে যাইতে চাইলে তাহলে আমরা সরাসরি বলতে পারি যে টু লেফট। এভাবে বলে দিতে পারি। লেফট বললে এই বাম থেকে ডান দিকে যাবে। টু রাইট, RIGST, রাইট। রাইট বললে ডান থেকে বাম দিকে যাবে। আমি বলতে পারি, আমি এখানে বলতে পারি টু রাইট বটম, BOTTOM। ওকে। সো বটমটাকে সে ধরবে, অর্থাৎ বটম থেকে সে উপরের দিকে যাবে, উপর থেকে সে বটম দিকে যাবে। এইভাবে সে করে আপনি চাইলে মানে এভাবে কাজ করতে পারেন। আবার আপনি চাইলে বলে দিতে পারেন যে না ভাই, আমি এভাবে কাজ করবো না, আমি ডিগ্রি জানি। তো আপনি চাইলে 90 ডিগ্রি এভাবে দিয়ে দিতে পারেন। আবার আপনি বললেন যে না, ডিগ্রিতেও আমি কাজ করবো না, 270 ডিগ্রি যে এভাবে দিয়ে দিলেন। সো আপনি বললেন যে না, আমি ডিগ্রিরও কাজ করবো না, আমি টার্নে কাজ করবো। তো আপনি বলতে পারেন যে 0.58 TU RN টার্ন। হ্যাঁ, সো আপনি টার্ন হিসাবেও কাজ করতে পারবেন। আচ্ছা, 58 হয়ে গেছে, 0.58, 0.58 টার্ন। সো আপনি টার্ন হিসাবেও কাজ করতে পারবেন। তো এক একটা কাজের পদ্ধতি এক এক রকম আছে, আপনি চাইলে এইভাবে কাজ করতে পারবেন। তো আপনি চাইলে মাল্টিপল লিনিয়ার গ্রেডিয়েন্টও একসাথে ব্যবহার করতে পারবেন। যেমনটা দেখেন এখানে একটা এক্সাম্পল আছে, এই যে মাল্টিপল লিনিয়ার গ্রেডিয়েন্টের। আমি এটাকেই কপি করে নিয়ে আসতেছি, কেননা এতগুলো কোড আপনারা জাস্ট নিজে একবার লিখলেই হয়ে যাবে। হ্যাঁ, এই যে মাল্টিপল লিনিয়ার গ্রেডিয়েন্ট আমরা ব্যবহার করলাম। সো এটা হচ্ছে আচ্ছা, আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটাকে আমরা কমেন্ট করি। এখন দেখেন মাল্টিপল লিনিয়ার গ্রেডিয়েন্ট এখানে হচ্ছে গ্রেডিয়েন্ট গুলো চলে আসলো। ওকে। সো এইগুলো লেখার পদ্ধতি হচ্ছে ঠিক একই, জাস্ট আপনাকে কমা কমা দিয়ে লিখতে হবে। আপনি যে কটা গ্রেডিয়েন্ট লিখতে চান সে কটা আসলে এখানে কমা কমা দিয়ে লিখবেন, লিখলে এখানে হয়ে যাবে। আপনি চাইলে কালারও পরিবর্তন করতে পারেন। সাপোজ আপনি কোনটা ডার্কে দিতে পারেন, হোয়াইটে দিতে পারেন, সেটাও দিয়ে দিতে পারেন। হুম। সো আমি এটাকে কমেন্ট করে দিচ্ছি। আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো। তো 6 নম্বর। হুম। আপনি চাইলে কোন কালার কত পার্সেন্ট হবে সেটাও বলে দিতে পারেন। সাপোজ এই যে রেড আমাদের এখানে খুবই কম আছে, আপনি চাইলে বলে দিতে পারেন 50%। এখন দেখেন রেড পুরো স্ক্রিনে 50% জুড়ে আছে। তো আপনি চাইলে বলে দিতে পারেন যে 10% থেকে রেডটা যাবে হচ্ছে 30% পর্যন্ত। আপনি স্টার্ট পয়েন্ট এবং ইন্ড পয়েন্ট দুইটাই দিয়ে দিতে পারেন। তাহলে সে 10 থেকে 30% যাবে। আপনি এই সেম ভ্যালু প্রত্যেকটাতে দিয়ে দিতে পারবেন। যেমন এখানেও দিয়ে দিতে পারেন যে 50% থেকে সে যাবে হচ্ছে 80%। হ্যাঁ, এভাবে আপনি দিয়ে দিতে পারেন। তো তাহলে সে 50% থেকে 80%-এর যে যতটুকু ভ্যালু হয় ততটুকু ভ্যালু সে নিয়ে নেবে। এখন দেখেন যেই আমাদের ভায়োলেট যেটা ছিল সেটা কিন্তু অনেকটাই কমে গেছে, কেননা এই দুইটার আধিপত্যের কারণে। আধিপত্য কিভাবে বিস্তার করেছে আমি এখানে বলে দিচ্ছি যে কোনটা কত পার্সেন্ট যাবে,
বা কোনটা কোন জায়গায় যাবে। ওকে, সো এই হচ্ছে আমাদের রেডিয়াল গ্রেডিয়েন্ট, মানে সরি, হচ্ছে আমাদের লিনিয়ার গ্রেডিয়েন্ট। এবং লিনিয়ার গ্রেডিয়েন্টে আপনি যদি আরও এক্সাম্পল দেখতে চান, এখানে অনেক ধরনের এক্সাম্পল আছে, যেমন টু লেপটপ, টু ও ক্ল্যাপ, ইন এসএলএস। সো এরকম অনেক ধরনের জিনিস আছে, যে 0 ডিগ্রি আমি দেখালাম, টার্ন আমি দেখালাম। সো এগুলো আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন। সো এখানে আর তেমন কোনো কিছু নাই, আর যা আছে সব নর্মাল, সবগুলো আমাদের দেখানো হয়ে গেছে। বাকি কোনো কিছু যদি বাদ থাকে তাহলে সেটাই ইম্পর্টেন্ট না, কেননা এর বেশি কোনো প্রপার্টি আসলে আমরা ব্যবহার করি না। আর যেটা বলতেছিলাম যে আমি এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করছি, এবং এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড ব্যবহার করছে। আগেই বলছি ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটা শর্ট হ্যান্ড প্রপার্টি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা মূলত শর্ট হ্যান্ডের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়ে থাকে। সো লিনিয়ার গ্রেডিয়েন্টের পর এখন আমরা যাব হচ্ছে, আমি সর্বপ্রথম একটা আচ্ছা, রেডিয়াল, আমি একটা রেডিয়াল নামে একটা ক্লাস দিলাম। ওকে, সো রেডিয়াল ডট RADIAL, রেডিয়াল, এবং এখানে হচ্ছে এইটুকু আমি সব সেম নেব। সো এই যে একটা মার্জিন টপ হবে 10 পিক্সেল। ওকে, সো আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ আবার নিয়ে নেব। ব্যাকগ্রাউন্ড ইমেজ, এর আগের ভিডিওতে আমরা লিনিয়ার ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম, এখন হচ্ছে আমরা রেডিয়াল গ্রেডিয়েন্ট নেব। তো রেডিয়াল গ্রেডিয়েন্টের ভিতরে আমরা যদি দুইটা কালার নিই, যেমন রেড, গ্রিন, গ্রিন। সো দেখেন যে গ্রিনের ভিতরে আসলে রেড চলে আসছে, বাংলাদেশের পতাকার মতো অনেকটা। সো এটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। লিনিয়ার গ্রেডিয়েন্টে যেটা হয় সেটা হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত সিরিয়ালভাবে চলে আসে। আমরা যদি এই টার্নটাকে না দিই তাহলে উপর থেকে নিচ পর্যন্ত এটা সিরিয়ালভাবে চলে আসবে। আর রেডিয়াল গ্রেডিয়েন্টে যেটা হয় সেটা হচ্ছে আপনার মাঝখানে, অর্থাৎ মধ্যটাকে সে ফোকাস করে। এখানে চাইলে আপনি আরও কালার দিয়ে দিতে পারেন, ব্লু, এভাবে, তাহলে 3টা কালারের সংমিশ্রণ হবে। আমি কালারগুলো একটু অর্গানাইজ করে দিই, ভীষণ বাজে দেখাচ্ছে। এই যে, এই যে, সো আমরা একটা ছোটখাটো একটা প্রপার্টি এখানে তৈরি করে ফেললাম যে গ্রেডিয়েন্ট আসলে কিভাবে হবে। তো এখন জিনিসটা এরকম হয় যে সাপোজ সচরাচর এইটার যে ডিফল্ট যে ভ্যালুটা, সেই ভ্যালুটা হচ্ছে একে, মানে কি বলে ওটাকে, আচ্ছা আমি ওটা উচ্চারণ করতে পারতেছি না, কেননা আমি জানি, আমি উচ্চারণটা জানি না। তো আমি এখানে সাপোজ CIRCLE, সার্কেল, এটা দিয়ে দিলাম। এর আগে যখন আমাদের সার্কেল ছিল না, সাপোজ আমি সার্কেলটাকে রিমুভ করে দিই, আমাদের সার্কেল ছিল না, তখন দেখেন এরকম একটা, মানে সৌরমণ্ডলের একটা আছে না, নামটা ভুলে গেছি, আর এডিআই, মানে দিয়ে শুরু, কে, ইক্লিপস, ইক্লিপস খুব সম্ভবত, ইক্লিপস। হ্যাঁ, ডিফল্ট ভ্যালু হচ্ছে ইক্লিপস থাকে, দেখেন ডিফল্ট ভ্যালু হচ্ছে ইক্লিপস থাকে। হ্যাঁ, ডিফল্ট ভ্যালুটাই হচ্ছে ইক্লিপস। সো ইক্লিপস আকারে থাকে। তো আপনি এখানে বল দিতে পারেন যে না রে ভাই, আমি সেন্টার চাই, সেন্টার চাই, CENTR, সেন্টার না, সার্কেল, সার্কেল, CIRCLE। আপনি বললেন যে আমি সার্কেল চাই, তাহলে দেখেন এটা কিন্তু সার্কেল হয়ে গেছে। আপনি বললেন যে আমি টু বটম, সার্কেল টু বটম, হ্যাঁ সার্কেল টু বটম, এভাবে আমি চাই। সরি ফর দ্যাট। হ্যাঁ, আপনি বললেন যে আমি সার্কেল টু BOTTOM, বটম চাই, BOTTOM, BWTM, বটম বানান কি, BOTTOM, সার্কেল অ্যাট বটম। এখানে টু হবে না, সার্কেল অ্যাট বটম। তো আপনি বললেন যে আমি সার্কেল অ্যাট বটম চাই, তাহলে এখানে বটমটাকে ধরে সে এখানে রাউন্ডেড হয়ে যাবে, অর্থাৎ গোল যে সেটা হয়ে যাবে। ওকে, তো এইভাবে করে আপনি চাইলে এরও প্রপার্টি চেঞ্জ করতে পারেন। এখানের মতো আপনি চাইলে বলতে পারেন যে এত ডিগ্রি টার্ন দাও, এই করো, হ্যান করো, ত্যান করো। আপনি চাইলে বলতে পারেন যে আমি রেডটাকে হচ্ছে 30% চাই, তাহলে রেডটা বড় হয়ে যাবে অনেকটা সূর্যোদয়ের মতো। সূর্যোদয় তো হলুদ হয়। তাহলে আমরা একটু হলুদের দিকে নিয়ে যাই। হ্যাঁ, এই যে, তো আপনি বলতে পারেন যে না আমি সূর্যোদয় দেখতে চাই, তো আপনি চাইলে এইভাবে ব্যাকগ্রাউন্ডে কাজ করতে পারেন। অ্যাগেন আগেটার মতো আপনি এখানে মাল্টিপল রেডিয়াল গ্রেডিয়েন্ট কালার অ্যাড করতে পারবেন, ঠিক এরকম লিনিয়ার গ্রেডিয়েন্টের মতোই। তো এখানে যদি আমি নিচের দিকে দেখাই, এখানে দেখেন আরো বেশ কিছু প্রপার্টি আছে, এগুলো তেমন একটা প্রয়োজন হয় না। এখানে বেশ কিছু উদাহরণ দেওয়া আছে, সেন্টার টপ কিভাবে কাজ করে, এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, এই যে লঙ্গার হিউ, শর্টার হিউ, হ্যাঁ এগুলো দেখতে পারেন, এবং কোন কোন ব্রাউজারে কাজ করে, যেমন দেখেন যে ফায়ারফক্সে কাজ করে না। হ্যাঁ, এবার হচ্ছে আপনার ফায়ারফক্সে আসলে কাজ করে না, বাকিগুলো সবগুলোতেই কাজ করে।
ওকে, সো এগুলো চাইলে আপনি দেখতে পারেন, আপনার মতো করে আপনি ওভারভিউ নিতে পারেন। তো লাস্ট আমরা একটা দেখবো, সেটা হচ্ছে কনিক গ্রেডিয়েন্ট। তো আমি এখানে কনিক নামে একটা CONIC কনিক নামে হচ্ছে আমি একটা ক্লাস নিই, এবং ডট CONIC কনিক। তো কনিক গ্রেডিয়েন্টটা মূলত কি বা কিভাবে কাজ করে কনিক গ্রেডিয়েন্ট? সো কনিক গ্রেডিয়েন্ট আসলে আপনি এখানে জাস্ট নর্মালি যেরকমটা লিনিয়ার গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করলেন ঠিক সেরকমটাই কাজ করবেন। এখানে আপনি এখানে আপনি আমাদের প্রথমে হচ্ছে এইটুকু নিয়ে আসতে হবে। ওকে, সো এই হচ্ছে আমরা এইটুকু নিয়ে আসলাম। এখন হচ্ছে আপনি বলবেন যে ব্যাকগ্রাউন্ড ইমেজ কনিক গ্রাডিয়েন্টি গ্রাডিয়েন্ট। হুম, এখন আপনি এখানে দুইটা কালার দেন, যেমন রেড গ্রিন। হ্যাঁ, দেখেন রেড গ্রিন চলে আসছে। আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, এখানে কিন্তু আমাদের অটো সাজেশন দেয় নাই। তার একটা রিজন হলো এই কনিক গ্রেডিয়েন্ট খুব একটা ইউজ হয় না। কিন্তু কনিক গ্রেডিয়েন্ট না, এখানে রেডিয়াল গ্রেডিয়েন্টও খুব কম ইউজ হয়। হ্যাঁ, আমাদের মানে এই তিনটা গ্রেডিয়েন্টের ভিতর সবচেয়ে বেশি ইউজ হয় লিনিয়ার গ্রেডিয়েন্ট। এছাড়া আর বাকি যে কটা আমি গ্রেডিয়েন্ট দেখাচ্ছি, যে রেডিয়াল গ্রেডিয়েন্ট দেখাচ্ছি, কনিক গ্রেডিয়েন্ট দেখাচ্ছি, এগুলো তেমন একটা ইউজ হয় না। এই জন্য প্রপার্টিগুলো আপনাদের মনে রাখার দরকার নেই, যে সার্কেল অ্যাট বটম এইভাবে করে আপনাদের মনে রাখার কোনো দরকার নেই, মুখস্থ করার কোনো দরকার নাই। হ্যাঁ, আপনি যেটা করবেন যে জাস্ট নর্মালি যদি কখনো রেডিয়াল গ্রেডিয়েন্ট ইউজ করার প্রয়োজন হয়, জাস্ট MDN এ যাবেন, প্রপার্টিগুলো দেখবেন, বা কোড একটা আপনার পছন্দ হয়েছে কপি করে নিয়ে এসে বসাই দিবেন। এছাড়া এগুলো তেমন আর কোনো কাজ নাই। তো এখানে আপনি আরেকটা কালার দিয়ে দিলেন যে রেড। তো তখন যেটা হবে যে মাঝখানে যে একটা দাগ ছিল সেই দাগটা আসলে চলে যাবে। হ্যাঁ, তো আমি যদি এটাকে রিমুভ করে দেখাই, দেখেন মাঝখানে একটা দাগ চলে আসছে, এবং আমি যখন রেডটাকে আবার নিয়ে আসলাম তো মাঝখানের এই দাগটা আসলে চলে গেছে। অ্যাগেন এখানে আপনি উপরে সবগুলোর মতো প্রপার্টি সিলেক্ট করতে পারবেন যে কোনটা কি হবে না হবে। সো আমি এখানে কনিক গ্রেডিয়েন্ট CSS লিখে যদি সার্চ দিই, যে MDN এর পেজ চলে আসছে। এখানে আপনি চাইলে দেখতে পারেন যে প্রথমে আপনি তিনটা কালার নিছেন, চারটা কালার নিছেন, এরকম দেখাচ্ছে। এবার আপনি এই যে টার্ন করছেন ফরম এত, ফরম এত, এত এত। সো এগুলো চাইলে আপনি করতে পারেন, এগুলো জাস্ট আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। এখানে দেখানো আসলে কিছুই নেই, এগুলো খুবই কম ইউজ করা হয় না বললেই চলে কনিক গ্রেডিয়েন্ট। আমরা কখনো এগুলো তেমন একটা ইউজ করি নাই, খুবই কম, খুবই কম। দেখা গেল যে 100টা প্রজেক্টের ভিতরে একটা প্রজেক্ট হয়তো বা কোনো কারণে এক জায়গায় টাচ দেওয়া লাগছে, যেখানে আপনাকে লিনিয়ার গ্রেডিয়েন্ট দেখা গেল প্রত্যেকটা প্রজেক্টে আপনার লিনিয়ার গ্রেডিয়েন্টের কাজ আছে, সেই ক্ষেত্রে সেই হিসেবে বিবেচনা করলে কনিক গ্রেডিয়েন্টের কোনো কাজই নাই। আরো বেশ কিছু প্রপার্টি আছে, সেটাকে বলা হয় রিপিটিং রিপিটিং লিনিয়ার গ্রেডিয়েন্ট। তো এটা কিভাবে কাজ করে আমি যদি একটু দেখাই, তো এখানে হচ্ছে আমি ডট RTNIER লিনিয়ার, আচ্ছা কি লিখলাম, যাই লিখলাম যা হয় হোক। হ্যাঁ, আমি এখানে নিয়ে আসি ক্লাসটা। তো এখানে হচ্ছে আম, উপরে এইটুকু হচ্ছে সর্বপ্রথম আমাদের কপি করে নিয়ে আসতে হবে। কোথায় বসাচ্ছি? হ্যাঁ, সো এই হচ্ছে আমাদের যে টোটাল যে বক্স, সেই বক্স। তো এখন এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ড ইমেজে রিপিটিং লিনিয়ার গ্রেডিয়েন্ট, এখানে যদি আমি রেড রেড সাপোজ দিলাম 50 px, এবং গ্রিন গ্রিন দিলাম হচ্ছে আমি 50 px, এখানে আপনি পিক্সেল হিসাবে দিয়ে দিতে পারেন। সো এই হচ্ছে আমাদের রিপিটিং লিনিয়ার গ্রেডিয়েন্ট। আই থিঙ্ক আমি কোনো প্রপার্টি ভুল করছি। রিপিটিং লিনিয়ার গ্রেডিয়েন্ট, আচ্ছা পার্সেন্ট হিসেবে আমি দিয়ে দিই, আই থিঙ্ক পিক্সেল হিসেবে না। 10%, এই যে 10%-এ চলে আসছে, এটা দিয়ে দিই এটাও আমি 10% দিয়ে দিই। তো 10%, এটা আবার কি হলো, গ্রিনের সমস্যা করতেছে কেন? আচ্ছা, গ্রিন আমি পিক্সেল হিসেবেই দিয়ে দিই, 20 পিক্সেল। আই ডোন্ট নো ওয়াই দিস ইজ নট ওয়ার্কিং। এভাবে তো কাজ করার কথা, আমি তো এভাবে এর আগেও কাজ করছি। আচ্ছা,
তো গ্রিন হচ্ছে আমি 50 পিক্সেল দিয়ে দিলাম এবং রেডে হচ্ছে আমি 10% দিয়ে দিলাম। তো এখন দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু এভাবে কাজ করতেছে। এটাও তো পিক্সেল দিলে কাজ করার কথা, কি হচ্ছে এই যে দেখেন পিক্সেল দিচ্ছে এখন হচ্ছে কাজ করতেছে। সেই সময় ভ্যালুগুলো একটু আপনাকে চিন্তা ভাবনা করে দিতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো এই সমস্ত জিনিস আসলে ইউজ করা হয় না, খুবই কম ইউজ করা হয়। আপনার যদি কখনো ইউজ করার প্রয়োজন হয় আপনি সরাসরি, আমি আবারও বলতেছি, আপনি সরাসরি এখান থেকে আইসে মানে এমডিএন এসে আপনি কপি করে নিয়ে যাবেন, এগুলো খুবই কম। এবং আমি যদি বেশ কিছু প্রপার্টি দেখেন এখানে আপনি বটম লেফট টেপ এগুলো ইউজ করতে পারবেন, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ টিমেজ এগুলো ইউজ করতে পারবেন। এছাড়া আরো বেশ কিছু আছে যেমন রিপিটিং কোনিক কোনিক গ্রেডিয়েন্ট, রিপিটিং রেডিয়াল গ্রেডিয়েন্ট, এগুলো আপনারা জাস্ট একটু এক্সপ্লোর করবেন। এগুলো মানে ইউজ করা হয় না বললেই চলে। এই যে রিপিটিং লিনিয়ার গ্রেডিয়েন্ট এগুলো হচ্ছে আপনি যদি 1,00,000টা প্রজেক্ট করেন, 1,00,000 প্রজেক্ট কখনো কমপ্লিট করতে আপনার সর্বোচ্চ দেখা গেল যে 100-200 বছর লেগে যাবে। তো 1,00,000 যদি প্রজেক্ট কমপ্লিট করেন তার ভিতরে একটা দুইটাতে এগুলো ইউজ করা হয়। এবার আসি আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো যে গ্রেডিয়েন্ট মেকার, ক্রিয়েটর ক্রিয়েটর সিএসএস। ওকে, তো এখানে হচ্ছে এই গ্রেডিয়েন্ট ক্রিয়েশনের জন্য বেশ কিছু ওয়েবসাইট আছে, যেমন এই একটা ওয়েবসাইট। হ্যাঁ, এখানে আপনি চাইলে আপনার মন মতো আপনি আপনার মানে অবস্থা বুঝে আপনি গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে পারবেন বা গ্রেডিয়েন্ট তৈরি করতে পারবেন। এই দেখেন কত ডিগ্রি চান, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, কোন দিকে চান, লিনিয়ার চান নাকি রেডিয়াল চান। হুম এরকম করে 1000 মিলিয়ন গ্রেডিয়েন্ট আপনি তৈরি করতে পারবেন। সাপোজ এটা আমি পরিবর্তন করে দিলাম, এই দেখেন কত সুন্দর একটা গ্রেডিয়েন্ট এখানে চলে আসলো। হ্যাঁ, এই গ্রেডিয়েন্ট কিন্তু আমরা কিন্তু অলরেডি তৈরি করে ফেললাম। এই দেখেন গ্রেডিয়েন্টের এখানে কোড কিন্তু আপনি দিয়ে দিলেন। আপনার কিন্তু কষ্ট করে এত কোড লেখার কোনো প্রয়োজন নাই। এখানে দেখেন প্রত্যেকটা গ্রেডিয়েন্টের এক একটা করে ভ্যালু এখানে দিয়ে দেওয়া আছে। আপনি কি ধরনের গ্রেডিয়েন্ট তৈরি করতে চান, কোথায় তৈরি করতে চান, কেমন ভাবে তৈরি করতে চান, সব কিছু এখানে দিয়ে দেওয়া আছে। অ্যাগেন যেটা একটু আগে দেখাইলাম যে রিপিটিং গ্রেডিয়েন্ট, যেটা এই যে এই একটা গ্রেডিয়েন্ট মাই কালার ডট স্পেস স্ল্যাশ গ্রেডিয়েন্ট, এই যে কোন দিকে তৈরি করতে চান, কিভাবে তৈরি করতে চান, কোন জায়গায় তৈরি করতে চান, সব কিছু এখানে অলরেডি দিয়ে দেওয়া আছে। এখানে থেকে আপনি কালার সিলেক্ট করবেন, এই যে কালার সিলেক্ট করবেন, জেনারেট দিবেন, গ্রেডিয়েন্ট তৈরি হয়ে গেছে। হুম তো এখন আপনি যদি সার্চ দেন যে রিপিটিং লিনিয়ার গ্রেডিয়েন্ট ক্রিয়েট সিএসএস, হ্যাঁ, এভাবে সার্চ দেন, ক্রিয়েট না জেনারেটর হবে, জেনারেটর, CENARAT, জেনারেটর। এই যে এখানে দেখেন বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটগুলোতে যাই আপনি জাস্ট কি ধরনের গ্রেডিয়েন্ট চান, এই দেখেন এই যে রিপিটিং গ্রেডিয়েন্ট চলে আসছে। এই যে রিপিটিং গ্রেডিয়েন্ট আপনি কি ধরনের চান, এই যে প্রপার্টিগুলো চলে আসে। আপনি জাস্ট এখানে সিলেক্ট করবেন কি ধরনের কালার চান, কি ধরনের জিনিসপত্র চান, এইভাবে এখান থেকে কালার টালার সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখান থেকে জাস্ট কোডটা নিয়ে এসে বসাই দেবেন। এতে করে আপনার প্রজেক্টের সময় অনেক বাঁচবে, আপনার অত চিন্তা ভাবনাও করতে হবে না। এই দেখেন এটা হচ্ছে আপনার প্যাটার্ন গ্রেডিয়েন্ট, ঠিক আছে। এইভাবে থাউজেন্ডস অফ গ্রেডিয়েন্ট আছে, আপনি যেইভাবে চান, যেইখানে চান, যেই পদ্ধতিতে চান সেই পদ্ধতিতে আপনি গ্রেডিয়েন্ট তৈরি করতে পারেন। হ্যাঁ, এই যে কালার গ্রেডিয়েন্ট ডট ডেভ গ্রেডিয়েন্ট জেনারেটর। সো এইভাবে করে আপনি আপনার মতো করে আপনি গ্রেডিয়েন্ট জেনারেট করতে পারেন। জেনারেট করে আপনি আপনার প্রজেক্টে জাস্ট ইউজ করবেন। সাপোজ আমি যদি এটাই আমার প্রজেক্টে ইউজ করি, আমি যদি এখানে আরেকটা বক্স নেই, ডট বক্স টু ডট বক্স টু, সাপোজ এখানে হচ্ছে আমি এই গ্রেডিয়েন্টটা ইউজ করব। কোডটা আমি নিয়ে আসলাম, কপি করলাম, কোডটা আমি বসাই দিলাম। হ্যাঁ, এখন হচ্ছে আমি এখানে মার্জিন টপ এটাকে নিয়ে আসি, এটাকে তো লাগবেই, বসাই দিলাম। ওকে, সো এগুলো হচ্ছে আমি একটু মানে পজিশন করে দিলাম। দেখেন এখানে গ্রেডিয়েন্ট চলে আসছে, এবং খুব সুন্দরভাবে এখানে কিন্তু চলে আসছে। তাহলে কি দরকার আপনার এত কষ্ট করে এগুলো কোড করার? অনেকেই 99% যারা আছে ইউজার তারা কিন্তু এই কোড কিন্তু এগুলো এইভাবে কোড করে না। তারা কিন্তু সরাসরি গ্রেডিয়েন্ট যখন প্রয়োজন হয় তখন কিন্তু জাস্ট অনলাইন থেকে জেনারেট করে নিয়ে আসে। তো 99% না, অ্যাকচুয়ালি 90%। আমি একটু বেশি বলে ফেলছি, এতগুলো বলা ঠিক না। এই যে আপনি কালার চেঞ্জ করতে পারেন, প্রত্যেকটা কালার ধরে ধরে এখানে চেঞ্জ করতে পারবেন। যেমন এই যে মেজর একটা কালার আপনি চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, এই একটা কালার আপনি চেঞ্জ করতে পারেন। আপনি প্রত্যেকটা কালার চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করে করে আপনি আপনার মতো করে একটা গাইডলাইন তৈরি করতে পারেন। এই দেখেন এটা একটা আছে গাইডলাইন,
প্রত্যেকটা কালার লিনিয়ার ধরে ধরে আপনি কোন দিকে নিতে চান, কত পার্সেন্ট নিতে চান, কোন পজিশনে নিতে চান, ডাইরেকশন কি হবে, সব কিছু আপনি মানে এটা খুবই অ্যাডভান্স লেভেলের একটা গাইডলাইন জেনারেটর, আপনি চাইলে এভাবে করে তৈরি করতে পারেন। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। অনেক বড় একটা ভিডিও হইলো গ্রেডিয়েন্ট সিরিজে। আরেকটা ছোট জিনিস আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে শর্ট হ্যান্ড প্রপার্টি, সিএসএস ব্যাকগ্রাউন্ড শর্ট হ্যান্ড, সিএসএস ব্যাকগ্রাউন্ড শর্ট হ্যান্ড, শর্ট হ্যান্ড। ওকে, সো এই একটা প্রপার্টি এখনো আছে যে সিএসএস ব্যাকগ্রাউন্ড শর্ট হ্যান্ড। তো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের শর্ট হ্যান্ড প্রপার্টি। এখানে হচ্ছে আপনি আপনার মতো করে নিজের মতো করে যে কোনো ধরনের শর্ট হ্যান্ড ইউজ করতে পারবেন। এখন কথা হইলো, আমি এটা কখনো ইউজ করি না বা ইউজ করার প্রয়োজন মনে করি না, কেননা এখানে আপনার অনেকগুলো জিনিস আছে খুবই কনফিউজিং। যেমন দেন এ সিঙ্গেল ইমেজ সেন্টার্ড অ্যান্ড স্কেলড, আপনি সেন্টারের পরেই সাথে সাথে 80% দিয়ে দিতে হবে। আপনি যদি এটা না দেন তাহলে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ কাজ করবে না। তো এটা হচ্ছে আমি খুবই কম ইউজ করি। দরকার হলে আমি 2 লাইন কোড বেশি লিখি, বেশি তো আর না, কয়টা ব্যাকগ্রাউন্ড ইমেজ পজিশন সাইজ রিপিটিং অরিজিন ক্লিপ, এই সবগুলো কি আপনার ইউজ করা লাগে? আপনি কয়টা ইউজ করেন? ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করেন, ব্যাকগ্রাউন্ড পজিশন ইউজ করেন, ব্যাকগ্রাউন্ড সাইজ ইউজ করলেও করেন, না করলেও না করেন, সাইজ বেশিরভাগ ইউজ করা হয় না, ব্যাকগ্রাউন্ড রিপিট আর ব্যাকগ্রাউন্ড ক্লিপ, হ্যাঁ এই কয়টাই তো। আর এই অরিজিন অ্যাটাচমেন্ট এগুলো তো তেমন একটা ইউজ করা হয় না। সো এগুলো আপনারা একটু নিজেরা দেখবেন, এখানে তেমন দেখানোর কোনো কিছুই নাই, আই থিঙ্ক কিছুই নেই এখানে। যা দেখানো তার সব কিছু আমি অলরেডি দেখাই দিছি, এবং যেটা ইম্পর্টেন্ট সেটা তো বলেই দিলাম যে এখানে সেন্টারের পর আপনার স্কেলের যেই ভ্যালুটা সেই ভ্যালুটা হচ্ছে এইভাবে দিয়ে দিতে হবে। তারপরে যদি আপনাদের দেখানো লাগে কমেন্টে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।